হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যে রিভিশন চালাচ্ছিলাম, যে মক টেস্ট বা মক রিভিশন বা টেস্ট যাই বলো তোমরা, এই যে রিভিশন বা টেস্ট চালাচ্ছি তার আজকে তৃতীয় পর্ব। এই তৃতীয় পর্বে আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি, সেখান থেকে আমরা একবার রিভিশন দিয়ে দেবো পুরো অধ্যায় থেকে। ওকে, আমাদের এখানে 100টা কোশ্চেন থাকবে। চলো আমরা দেরি না করে দেখে ফেলি। প্রথম প্রশ্ন, ড্যাশ চ্যুতি নদীর সঙ্গে সর্বদা সমকোণে অবস্থান করে। তাহলে সঠিক উত্তর, আমি অপশন পড়বো না, আমি কুইক তোমাদের এটা জানিয়ে দেবো। তোমাদের হাতে সময় বেশি নেই জানি, সেই জন্য আমি বেশিক্ষণ সময় তোমাদের নেব না। তো এখানে প্রথমটা অ্যান্সার হচ্ছে তোমাদের এখানে আয়াম হবে। আয়াম হচ্ছে চ্যুতি নদীর সঙ্গে সর্বদা সমকোণে অবস্থান করে। এবার তোমাদের এখানে দেখো তিনটি বিবৃতি দেওয়া হয়েছে, কোন বিবৃতিটি সত্য নয়। বিদার অগ্নুৎগমে সাধারণত কোনো বিস্ফোরণ ঘটে না। বিদার অগ্নুৎপাতে নির্গত লাভা অতি তরল ক্ষারকীয় প্রকৃতির হয়। বিবৃতি সিতে বলা হচ্ছে বিদার অগ্নুৎপাত একাধিক ক্যালডেরা সৃষ্টি হয়। তো এখানে সঠিক উত্তর কিন্তু অবশ্যই অপশন সি, তোমার বিবৃতি সিটি কিন্তু হবে না। এই সিটি রয়েছে তোমার সত্য না, অর্থাৎ অসত্য। নেক্সট আমরা দেখে নেব। দেখো, ডোলেরাইট বা ডলোরাইট জাতীয় শিলার মধ্যে আনুষঙ্গিক খনিজ হিসেবে কোয়ার্জ উপস্থিত থাকলে তাকে কি বলা হয়? তাহলে আনুষঙ্গিক কোয়ার্জ উপস্থিত থাকলে আমরা তাকে বলবো অবশ্যই টোনালাইট বলবো। আমি একটা কথা বলে রাখি, তোমাদের যদি এগুলো প্রশ্ন উত্তরে কোথাও ভুল বলে মনে হয় উত্তর, অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবে। ওকে, চলো নেক্সট। দেখো, গুটেনবার্গ বিযুক্তি রেখায় পি তরঙ্গের গতিবেগ কত? গুটেনবার্গ বিযুক্তি রেখায় পি তরঙ্গের গতিবেগ হবে সঠিক উত্তর হবে 13.6 কিলোমিটার পার ঘন্টা। 5 নম্বর, নিম্নের কোন ভাঁজে বিভিন্ন স্তরে সমকোণীয় বেদ সর্বত্র সমান থাকে? কোন ভাঁজে? সঠিক উত্তর হবে সমান্তরাল ভাঁজে সমকোণীয় বেদ সর্বত্র সমান থাকে। মহীখাতে পাললিক শিলার মধ্যে গ্রাব ও অন্যান্য ক্ষারকীয় শিলার উদ্ভিদকে কি বলা হয়? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, অফিওলাইট। নেক্সট দেখে চলো, আটলান্টিক মহাসাগরের দুপাশের ভূখণ্ডকে পরস্পর জোড়া লাগানো হলে যে বিশাল ভূখণ্ড সৃষ্টি হবে তাকে আমরা কি বলবো? সঠিক উত্তর, এটাকে আমরা বলি জিগস ফিট। জোড়া লাগা ঘটনাকে বলা হয় জিগস ফিট। নেক্সট দেখো, হিস্ট্রি অফ ওসিন বেসিন গ্রন্থের রচয়িতা কে? যেখানে সঠিক উত্তর হবে হিস্ট্রি অফ ওসিন বেসিন গ্রন্থের লেখক হচ্ছে হ্যারি হেস, যিনি কিনা মিড ওসিন রিজের ব্যাখ্যা করেছিলেন। নিম্নের কোনটি গিরিজনী আলোড়নের ফলে গঠিত ভূমিরূপ? গিরিজনী আলোড়ন যেটি ভূপৃষ্ঠে কি হয়, অনুভূমিক ভাবে কাজ করে। সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বত। নিচের কোনটি ক্যালিডোনিয়ান পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত পর্বত? ক্যালিডোনিয়ান পর্বত শ্রেণীর অন্তর্ভুক্ত হবে তোমাদের এখানে সঠিক উত্তর অপশন এ, আরাবল্লী। ভূবিজ্ঞানে সর্বাধিক মৌলিক সিদ্ধান্ত সমতাবাদ ইউনিফরমিটারিয়ানিজম প্রথম কোন বইটিতে প্রকাশিত হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, থিওরি অফ দ্য আর্থ। নেক্সট 12 নম্বর, ভৃগুর পাদদেশে ভূপৃষ্ঠ প্রবাহের ফলে যেসব উপাদান অসঙ্গতভাবে শিলার উপর জমা হয় তাকে কি বলে? তাহলে এখানে হবে সঠিক উত্তর হবে কলুভিয়াম। নেক্সট, নিম্নলিখিত কোন ভৌগোলিক প্রবাল প্রাচীর সম্পর্কিত নিমজ্জন তত্ত্বটির প্রবক্তা হিসেবে পরিচিত ছিলেন? সঠিক উত্তর অপশন ডি, ডারউইন। সাবসিডেন্স থিওরি বা নিমজ্জন তত্ত্ব হচ্ছে ডারউইনের। নেক্সট দেখো, যখন কোনো চুনাপাথরের গুহার ছাদ ধসে পড়ে তখন কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়? তো যদি ছাদ ধসে পড়ে যায় তখন সেটা হয়ে যাবে আমাদের সেটাকে আমরা বলবো পলজি। চলো আমরা বাঁদিক ডান দিকে কিছু মিলিয়ে নেবো। বাঁদিকে ধারণা, ডান দিকে লেখক। ধারণা হচ্ছে সমপ্রায় ভূমি, সমতাবাদ, চতুস্থলীয় মতবাদ, পরিচলন স্রোত মতবাদ। ডান দিকে রয়েছে লেখক হোমস, ডেভিস, হাটন, লোথিয়ান, গ্রিন। সঠিক ম্যাচিংটি হবে তোমাদের এখানে সঠিক উত্তর হবে সমপ্রায় ভূমি ধারণাটি হচ্ছে ডেভিসের, সমতাবাদ হচ্ছে হাটনের, চতুস্তরীয় মতবাদ হচ্ছে লোথিয়ান, গ্রিন এবং পরিচলন স্রোত মতবাদ হচ্ছে আর্থার হোমসের। ওকে, চলো নেক্সট। নিম্নলিখিত কোনটি নদী হিমবাহের মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ? সঠিক উত্তর হচ্ছে, দেখো, নদী হিমবাহ মিলে সঞ্চয় কার্য হবে, সেটা হচ্ছে লোয়েস। বিবৃতি এ, ক্রান্তীয় অঞ্চলে আর্দ্রক্রান্তীয় অঞ্চলে রাসায়নিক অববিকারের ফলে শিলা অধিক ক্ষয়প্রাপ্ত হয়। কারণ বলা হচ্ছে রাসায়নিক অববিকারের প্রখরতা বা তীব্রতা নির্ভর করে পর্যাপ্ত পরিমাণ জল এবং অধিক বায়ুমণ্ডলীয় উষ্ণতার উপর। তো সঠিক উত্তর হবে কি? এখানে অপশন রয়েছে, অপশন হবে বিবৃতি এ ও আর উভয় সঠিক। এখানে কারণ বিবৃতি সঠিক
ব্যাখ্যা। নেক্সট কোশ্চেন নাম্বার 18, নিম্নলিখিত কোন প্রক্রিয়াটি পুঞ্জ বিচরণ ম্যাস মুভমেন্টের সাথে সম্পর্কিত নয়? এখানে দেখো বেসাল স্যাপিং তো হবে না, এটা তো বেসাল স্যাপিং তো তোমার পুঞ্জস্খলন, ভূমিধস পুঞ্জস্খলন, কদম্ব পুঞ্জস্খলন, সঠিক উত্তর হচ্ছে স্বল্পমোচন, এটা হচ্ছে একটা আবহবিকারের প্রক্রিয়া। নেক্সট, চুনা পাথরের গুহার গঠন সম্পর্কিত দ্বিচক্রীয় তত্ত্বটি টু সাইকেল থিওরি প্রভাব থেকে দ্বিচক্রীয় তত্ত্ব, সঠিক উত্তর হবে অপশন বি ডেভিস। 20, ভারতের কোন উপকূল হলো এক প্রকার যৌগিক উপকূল যেখানে উত্থান এবং নিমজ্জন দুটির চিহ্ন লক্ষ্য করা যায়, সঠিক উত্তর হবে অপশন বি মালাবার উপকূল একটি যৌগিক উপকূল। বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর চাপ কম থাকে? বায়ুমণ্ডলে কোন স্তরে বায়ুর চাপ কম থাকে? সঠিক উত্তর হবে অপশন এ মেসোস্ফিয়ার। আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হবে অপশন সি 16 সেপ্টেম্বর। নিম্নলিখিত কোন স্থানীয় বায়ু ডক্টর উইন্ড হিসাবে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি হারমাট্টন। বিউফোর্ড স্কেল দ্বারা কি পরিমাপ করা হয়? বিউফোর্ড স্কেল, সঠিক উত্তর বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় বিউফোর্ড স্কেল দ্বারা। কোশ্চেন নাম্বার 25, শীতকালে ভারতের উত্তর পশ্চিম অংশে বৃষ্টিপাতের জন্য দায়ী কোনটি? সঠিক উত্তর হবে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্লিজ। নিম্নলিখিত কোনটি হ্যারিকেন ঘূর্ণিপাতের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত? হ্যারিকেন ঘূর্ণিঝড়ের উৎপত্তিস্থল, সঠিক উত্তর হবে দক্ষিণ পশ্চিম আটলান্টিক মহাসাগর। দেখো বিবৃতি, এ বলা হচ্ছে ট্রপোস্ফিয়ার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে চাপ হ্রাস পায় কারণ ঊর্ধ্ব বায়ুমণ্ডলে তুলনামূলকভাবে কম তাপমাত্রায় থাকে, সঠিক উত্তর হবে অপশন এ বিবৃতি এ আর দুটোই এখানে সঠিক, কারণ আর হলো বিবৃতি এ সঠিক ব্যাখ্যা। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 28, মন্ট্রিল প্রোটোকলের সঙ্গে সম্পর্কযুক্ত নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি ওজোন সংরক্ষণ। চলো বাঁ দিক একটি মিলামেল করে নিই স্থানীয় বায়ু এবং দেশ। নরওয়েস্টার, ইয়ামো, ফন, চিনুক। ডান দিকে রয়েছে সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং জাপান। সঠিক মিল কোনটি হবে? সঠিক মিল তোমাদের এখানে হবে নরওয়েস্টার হবে তোমাদের নিউজিল্যান্ডে দেখা যায়, ইয়ামো হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, সরি এখানে ইয়ামো হচ্ছে জাপান, ফন হচ্ছে তোমার সুইজারল্যান্ড এবং চিনুক হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। কোশ্চেন নাম্বার 30, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগে নীল বদ্বীপ থেকে কঙ্গো অববাহিকার দিকে সঠিক ক্রমে সাজাতে হবে। এবার দেখো জলবায়ু শ্রেণীবিভাগ করেছেন কিছু সাংকেতিক চিহ্ন দ্বারা, সেখান থেকে এগুলো চিহ্ন দেখে আমরা চলে যাবো কোথায়? নীল বদ্বীপ থেকে কঙ্গো অববাহিকার দিকে সঠিক ক্রম কোনটি হবে? এইভাবেও কিন্তু কোশ্চেন দেয়, এটা অনেকটা টাফ হতে পারে যারা হয়তো জলবায়ু শ্রেণীবিভাগগুলো পড়েনি। তো এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ বিডব্লিউএইচ, তারপর বিএসএইচ, তারপর এডব্লিউ, তারপর এএফ। 31, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি বাস্তুতন্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান? সঠিক উত্তর হবে অপশন সি খাদ্য শৃঙ্খল। বাস্তুতন্ত্রে জীবের একটা নির্দিষ্ট বা বিশেষ স্থানকে কি বলা হয়? সঠিক বলা হয় নিচ বা ইকোলজিক্যাল নিচ বলা হয়। সমগ্র বিশ্বে 33, সমগ্র বিশ্বের নিরিখে ভারতের জীববৈচিত্র্যের শতকরা পরিমাণ কত? সঠিক উত্তর হবে অপশন ডি 8%। মরু বায়োমের উদ্ভিদ সম্পর্কে নিম্নলিখিত কোনটি সঠিক নয়? সঠিক উত্তর হবে ছোট শিকড়। ছোট শিকড় সঠিক নয়, এদের শিকড়গুলো বেশ লম্বা হয় কারণ তারা জল পাওয়ার জন্য তাদের মূলগুলো অনেক গভীর পর্যন্ত প্রথিত থাকে। যে সমস্ত উদ্ভিদ প্রজাতির জলবায়ুর বার্ষিক পরিবর্তনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারে তাদের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শব্দটি প্রযোজ্য? সঠিক উত্তর হবে বহু বর্ষজীবী। চলে আসি বিবৃতি প্রশ্নে। বিবৃতি এ পরিবর্তিত আর্দ্র ও শুষ্ক ঋতুতে অধিক উষ্ণতা ও বৃষ্টিপাত যুক্ত অঞ্চলে ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয় কারণ বর্ষাকালে বৃষ্টিতে ভিজলে ল্যাটেরাইট মৃত্তিকার আঠালো ধরনের হয়ে পড়ে এবং এটি সেলফ প্লাস্ট নামেও পরিচিত। এখানে সঠিক উত্তর হবে অপশন সি বিবৃতি এ ঠিক কিন্তু কারণটি ভুল। চলে আসি বাদিক ডান দিক। বাদিক হচ্ছে বাস্তুতন্ত্র উপাদান, ডান দিকে উদাহরণ। উৎপাদক বায়োটা অজৈব উপাদান বিয়োজক, ডান দিকে রয়েছে অধঃক্ষেপণ জীবাণু উদ্ভিদ সমস্ত জীবকুল। এখানে সঠিক উত্তরটি দাঁড়াবে তোমাদের অপশন, ভালো করে দেখে নাও, অপশন বি হবে সঠিক উত্তর
মিলিয়ে দিই, উৎপাদক হচ্ছে আমাদের উদ্ভিদ, বায়োটা হচ্ছে সমস্ত জীবকুল, অজৈব উপাদান হচ্ছে অদক্ষেপণ এবং বিয়োজক হচ্ছে জীবাণু। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, there is no holiday for vegetation growth is rapid, uninterrupted and continuous. উক্তিটি প্রযোজ্য হয় নিম্নলিখিত কোন অঞ্চলের জন্য? এখানে সঠিক উত্তর হবে ক্রান্তীয় বৃষ্টি অঞ্চল। দ্বীপীয় জীবভূগোল বা আইল্যান্ড বায়োজিওগ্রাফি ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? দ্বীপীয় জীবভূগোল। এগুলো কিন্তু অভিনব কোশ্চেন, একটা নিত্য নতুন কোশ্চেন, এগুলো অবশ্যই তোমাদেরকে দেখে যেতে কিন্তু হবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের, সঠিক উত্তর হবে আলফ্রেড ওয়ালেস, আলফ্রেড ওয়ালেস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 40, নিম্নলিখিত কোন বাস্তুবিদ প্রথম জৈবিক পর্যায়ক্রমকে প্রাথমিক গৌণ পর্যায়ক্রমে ভাগ করেছিলেন? তো সঠিক উত্তর হবে এখানে এফ ই ক্লিমেন্টস, এফ ই ক্লিমেন্টস হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 41, বাঁদিকে তৃণভূমি, ডান দিকে অঞ্চল, পম্পাস, প্রেরি, ভেল্ড, ডাউন্স। অঞ্চল রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা। তো তৃণভূমির সঙ্গে অঞ্চলগুলো মেলাতে হবে, সঠিক উত্তর যেটি হবে তোমাদের দেখে নাও। এখানে পম্পাস হচ্ছে দক্ষিণ আমেরিকা, প্রেরি হচ্ছে উত্তর আমেরিকা, ভেল্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ডাউন্স হচ্ছে অস্ট্রেলিয়া। অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে তোমাদের সঠিক উত্তর কি বললাম, 3 4 3 4 2 1। কোথায় আছে 3 4 2 1? এখানে অপশনে সেইভাবে দেওয়া নেই। 3 প্রেরি হচ্ছে উত্তর আমেরিকা, 4 ভেল্ড হচ্ছে দক্ষিণ আফ্রিকা, 2 তারপর ডাউন্স হচ্ছে 1। 3 4 2 1 হচ্ছে তোমাদের সঠিক উত্তর। ওকে, চলে আসে নেক্সট প্রশ্ন 42, নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত বায়ুমের ভৌগোলিক অবস্থান অনুসারে সঠিক ক্রমটি তোমাদের নির্বাচন করতে হবে। কি বললাম? নিরক্ষরেখা থেকে মেরু পর্যন্ত বায়ুমের। চলো এখানে অপশন কিছু দেওয়া আছে, তোমরা ভালো করে অপশনগুলো নিরীক্ষণ করো। তো সঠিক উত্তর হবে প্রথম, নিরক্ষরেখার সবচেয়ে কাছে রয়েছে ক্রান্তীয় চিরতরণ্য বায়ুম, তবে একটু উত্তরে গেলে পাবো সাবানা, আর একটু উত্তরে গেলে পাবো তৈগা এবং সবচেয়ে উত্তরে পাবো তুন্দ্রা বায়ুম। ওকে, নেক্সট চলে আসে 43, দুটি বাস্তুতন্ত্র বা বায়ুমের সীমান্তবর্তী অঞ্চলে জীবগোষ্ঠীর গঠন ও প্রজাতির সংখ্যার পরিবর্তনকে কি বলা হয়? দেখো সংখ্যার পরিবর্তন যেটা রয়েছে সেটা হবে অবশ্যই অপশন সি, এজ এফেক্ট। সংখ্যার পরিবর্তন এজ এফেক্ট, কিন্তু অঞ্চলটা আসলে ইকোটন। ওকে, নেক্সট চলে আসি, নিচের কোনটি গ্রেজার খাদ্য শৃঙ্খলের উদাহরণ? ওকে, অপশন দেখে নাও। গ্রেজিং খাদ্য শৃঙ্খল উৎপাদক থেকে শুরু হয়, বৃহৎ খাদ্যে গিয়ে শেষ হয়, অর্থাৎ মাংসাশী খাদ্যতে গিয়ে শেষ হয়। তো সেখানে দাঁড়িয়ে সঠিক উত্তরটি হবে তোমাদের এখানে অপশন বি, সঠিক উত্তর উদ্ভিদ থেকে, হরিণ থেকে বাঘ। ওকে, চলে আসি 45, নিচের কোনটি একটি পলল চক্র? পলল চক্র, সঠিক উত্তর ফসফরাস চক্রকে বলা হয় পলল চক্র। নেক্সট চলে আসি বিবৃতি ধরনের কোশ্চেন। বিবৃতি, ভার্মি কম্পোস্টিং পদ্ধতিতে জৈব সার প্রস্তুত করা হয়, কারণ ভার্মি কম্পোস্টিং পদ্ধতিতে কেঁচো বিয়োজক হিসেবে ব্যবহৃত হয়। সঠিক উত্তর বিবৃতি এ এবং কার উভয় সঠিক, কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। চলে আসি 47, এজেন্ডা 21 গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? এজেন্ডা 21 গৃহীত হয়েছিল কোন সম্মেলনে? সঠিক উত্তর রিও আর্থ সামিট, যেটি রিও ডি জেনেরিতে হয়েছিল। রিও আর্থ সামিট, এজেন্ডা 21। নিচের কোনটি বর্জ্য ব্যবস্থাপনা 3R নীতির অন্তর্ভুক্ত নয়? বর্জ্য ব্যবস্থাপনা 3R নীতির অন্তর্ভুক্ত নয় হচ্ছে অপশন ডি, রিফিউজ। তাহলে 3R কোনটি? রিডিউস হয়, রিইউজ হয়, রিসাইকেল হয়, কিন্তু রিফিউজ হয় না। ওকে, সঠিক উত্তর অপশন ডি। 49, কানাডা ও আমেরিকা যুক্তরাষ্ট্রের নাতিশীতোষ্ণ তৃণভূমি কি নামে পরিচিত? সঠিক উত্তর প্রেরি। উত্তর আমেরিকা প্রেরি জানি, তাহলে কানাডায় আমেরিকা যুক্তরাষ্ট্র, এটা উত্তর আমেরিকা রয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, প্রেরি। 50, IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার এর প্রতিনিধিরা কোথায় বিলুপ্ত বা বিপদাপন্ন জীব প্রজাতির নাম তালিকাভুক্ত করেন? সঠিক উত্তর হবে অপশন সি, রেড ডেটা বুক। নেক্সট, নিচের কোন বিবৃতিটি কার্ল মার্কস তার জনসংখ্যা বিষয়ক তথ্যে গুরুত্ব দেননি? চারটি অপশন ভালো করে এখানে পড়ে নাও।
কোন বিষয়কে তিনি তার তথ্যে গুরুত্ব দেননি? সঠিক উত্তর হবে বিবাহ, পরিবার, উত্তরাধিকার, সম্পত্তির মালিকানা প্রভৃতি বিষয়গুলি জনসংখ্যা বৃদ্ধির কারণ। এই জিনিসগুলি তিনি গুরুত্ব দেননি। বাকি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মালিক শ্রেণীর স্বার্থে জনসংখ্যাকে উদ্বৃত্তি হিসেবে দেখানোর গুরুত্ব দিয়েছেন। সমস্ত মানুষের সম্পদ এবং তার কার্যকারিতা ও উপযোগিতা আছে, আধুনিক প্রযুক্তিবিদ্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়, এগুলো প্রতি তিনি গুরুত্ব দিয়েছেন, কিন্তু অপশন ডি এটিতে গুরুত্ব দেননি। সঠিক উত্তর অপশন ডি। 52 0 to 5 বছর বয়সের জনসংখ্যার স্বল্পতা নির্দেশ করে কোনটিকে? 0 থেকে 5 বছর বয়সের জনসংখ্যা স্বল্পতা নির্দেশ করে নিচের কোনটিকে? সঠিক উত্তর হবে অপশন বি, নিম্ন জন্মহার। 53 প্রতি বছর কোন জায়গায় প্রতি হাজারে যতজন লোক মারা যায় তা কোনটি? প্রতি বছর কোন জায়গায় প্রতি হাজারে যতজন লোক মারা যায় তাকে বলা হয় অপশন সি, স্থূল মৃত্যু হার। চলো আমরা একটি ম্যাচিং করে নেব। বাঁদিকে রয়েছে শব্দ পুনর্বেশন, মেগালোপলিস, প্রাইমেট সিটি, আরবান স্প্রাল, পৌর মহাপুঞ্জ, পৌর মহাপুঞ্জ, প্রাইমেট নগর, নগর সম্প্রসারণ। ডান দিকে রয়েছে গটম্যান, মার্ক জেফারসন, উইলিয়াম হোয়াইট, প্যাট্রিক গেডিস। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হবে অপশন এ। ভালো করে ম্যাচিং করো। 4 1 2 3 দেখো পৌরপুঞ্জ পুনর্বেশনের ধারণা কে দিয়েছিল? প্যাট্রিক গেডিস। আর মেগালোপলিস পৌর মহাপুঞ্জর ধারণা হচ্ছে তোমার গটম্যান। প্রাইমেট নগর যেটা সেটি হচ্ছে মার্ক জেফারসন এবং নগর সম্প্রসারণ হচ্ছে উইলিয়াম হোয়াইট। চলে আসি পরবর্তী প্রশ্ন। কোশ্চেন নাম্বার 55 নিচে কোনটি সামাজিক কুশলতা নির্ধারণের আদর্শ প্রভাবক? জনসংখ্যা বৃদ্ধির হার, সাক্ষরতা হার, প্রত্যাশিত আয়ু, মাথাপিছু আয়, কোনটি সঠিক উত্তর হবে? সঠিক উত্তর হবে অপশন সি, প্রত্যাশিত আয়ু। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মেট্রোপলিটন শহরে জনসংখ্যার ভিত্তিতে শহরগুলিকে অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মিন্স হচ্ছে বড় থেকে ছোট, ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, মুম্বাই, তারপর দিল্লি, তারপর চেন্নাই, তারপর কলকাতা। মুম্বাই, দিল্লি, চেন্নাই, কলকাতা। কোশ্চেন নাম্বার 57 আরেকটি ম্যাচিং রয়েছে। দেখো বাঁদিকে রয়েছে জাতি, ডান দিকে রয়েছে বসতি। নেগ্রিটো, দ্রাবিড়, নর্ডিক, প্রোটো অস্ট্রেলীয়, ছোটনাগপুর, নীলগিরি পর্বত, আরাবল্লী, রাজস্থান। সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, 2 3 4 1। নেগ্রিটো হচ্ছে নীলগিরি পর্বতে পাবো, দ্রাবিড় পাবো আরাবল্লী পর্বতে, নর্ডিক পাবো তোমার রাজস্থানে এবং প্রোটো অস্ট্রেলিয়া পাওয়া যাবে তোমার ছোটনাগপুর। ওকে, নেক্সট 58 নিচের কোন মডেলকে ভিত্তি করে হিউম্যান ইকোলজি ধারণা গৃহীত হয়েছে? হিউম্যান ইকোলজি। সঠিক উত্তর অপশন এ, কনসেন্ট্রিক জোন মডেল অফ বার্জেস। কনসেন্ট্রিক জোন মডেল অফ বার্জেস, বার্জেসের কনসেন্ট্রিক জোন মডেল। নেক্সট 59 লুইস মামফোর্ড এর মতে যখন একটি শহরে সর্বাধিক বৃদ্ধির পর্যায়ে হ্রাস দেখা যায় তখন তাকে কি বলে? সঠিক উত্তর হবে অপশন সি, মেগালোপলিস। নিচের কোনটি পরিব্রাজনের আকর্ষণ উপাদান বা পুল ফ্যাক্টর নয়? সঠিক উত্তর অপশন ডি, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন দেশে পৃথিবীর প্রথম সমুদ্র জলে তাপ শক্তির উপর ভিত্তি করে বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন ডি, কিউবা। চলো একটি ম্যাচিং দেখে নিই। বাঁদিকে রয়েছে দেশ, ডান দিকে রয়েছে স্থানান্তর কৃষি। মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মায়ানমার, টাউঙ্গা, সুইডেন, লাডাং, হুমা। সঠিক উত্তর কি? তো সঠিক উত্তর এখানে অপশন দেখো, সঠিক উত্তর হবে তোমাদের এখানে অপশন এ হবে সঠিক, মিলিয়ে নাও। মালয়েশিয়ায় বলা হয় লাদাং, থাইল্যান্ডে বলা হয় সুইডেন বলা হয়, আবার এখানে তামরায় বলা হয় থাইল্যান্ডে। ইন্দোনেশিয়ায় হবে তোমার হুমা এবং মায়ানমারে হয়ে যাবে টাউঙ্গা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 63
নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন ভৌগোলিক তত্ত্বে সম্প্রসারণ পর্যায় এবং পশ্চাদপসরণ পর্যায় এর ধারণা প্রদান করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গুনার মির্ডাল। সঠিক উত্তর অপশন বি, গুনার মির্ডাল। কোশ্চেন নাম্বার 64, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ফ্রান্সের বক্স নামক স্থান থেকে প্রথম কোন ধাতব দ্রব্যটি পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন ডি, বক্সাইট। 65, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন ভৌগোলিক ওয়ার্ল্ড রিসোর্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ গ্রন্থটি রচনা করেছিলেন? সঠিক উত্তর অপশন বি, জিমারম্যান। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি অপুনর্ভব সম্পদের উদাহরণ? অপুনর্ভব সম্পদ। সঠিক উত্তর অপশন সি, খনিজ তেল। ব্রাজিলের শুষ্ক মরুপ্রায় অঞ্চলকে কি বলা হয়? ব্রাজিলের শুষ্ক মরুপ্রায় অঞ্চলকে কি বলা হয়? সঠিক উত্তর হবে গ্রান চাকো। 68, বিবৃতি এ ফ্যান্টম পাইল এর ধারণা আপেক্ষিক ও পরিবর্তনশীল, কারণ কোন সম্পদের প্রকৃত বা আসল পরিমাণ হ্রাস পেলেও ওই সম্পদের কার্যকারিতা বেড়ে যাওয়ার ফলে মনে হয় সম্পদের পরিমাণ কমে না। সঠিক উত্তর হচ্ছে অপশন বি হবে বিবৃতি ও কারণ উভয় সঠিক, কিন্তু এখানে কারণটি কিন্তু বিবৃতিকে অবশ্যই ভালোভাবে ব্যাখ্যা করে, তো সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট চলে আসি 69, মৃত্তিকা বিহীন চাষ বা জলে চাষের পদ্ধতিকে কি বলা হয়? এটাকে বলা হয় সঠিক উত্তর অপশন বি, হাইড্রোপনিক্স। কোশ্চেন নাম্বার 70, নিচের বিকল্পগুলির মধ্যে কোন দেশ পৃথিবীতে কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? সঠিক উত্তর অপশন বি, চীন। নিচের কোন রাজ্যগুলির মধ্য দিয়ে দণ্ডকারণ্য বিস্তৃত? সঠিক উত্তর হবে অপশন এ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়। চলে আসে পরবর্তী প্রশ্ন 72, বিবৃতি ভারতীয় মৌসুমী বায়ুর উৎপত্তি ও গঠনে জেট বায়ুর যথেষ্ট প্রভাব রয়েছে, কারণ ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে প্রবাহিত 300 থেকে 400 কিলোমিটার পার ঘন্টা গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহকে জেট বায়ু বলা হয়। সঠিক উত্তর হবে বিবৃতি এ ও কারণ উভয় সঠিক, এখানে কারণ বিবৃতিকে ব্যাখ্যা করে না। 73, চলে দেখিনি। প্রধান নদী ডান দিকে উপনদী গঙ্গা, ব্রহ্মপুত্র, কাবেরী, কৃষ্ণা, ডান দিকে রয়েছে তিস্তা, যমুনা, তুঙ্গভদ্রা, হেমাবতী। সঠিক ম্যাচিং কোনটি দাঁড়াবে? সঠিক উত্তর এখানে দাঁড়াবে দেখো অপশন সি, মিলিয়ে নাও। গঙ্গা, যমুনা, গঙ্গার উপনদী যমুনা, ব্রহ্মপুত্র উপনদী হচ্ছে তিস্তা, কাবেরীর উপনদী হচ্ছে হেমাবতী এবং কৃষ্ণার উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। নেক্সট 74, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ভারতের বৃহত্তম জাতীয়, কোশ্চেনটা একটু অসম্পূর্ণ রয়েছে, বৃহত্তম জাতীয় কিছু একটা এখানে মিসিং রয়েছে, তো এখানে আমরা স্কিপ করে যাচ্ছি, পরের প্রশ্ন চলে আসছি। নিচের কোন জনসংখ্যাবিদ ভারতীয় জাতিকে শ্রেণী বিভক্ত করেছিলেন? সঠিক উত্তর হবে স্যার এইচ রিজলে। চলো এবং আরেকটি ম্যাচিং আমরা পেয়েছি, বাঁ দিকে রয়েছে কেন্দ্র রাজ্য শাসিত অঞ্চল অরুণাচল প্রদেশ, দমন ও দিউ, মেঘালয়, পন্ডিচেরি, ডান দিকে রয়েছে 2011 সালে আদমশুমারি অনুসারে জনসংখ্যা বৃদ্ধির হার। দেখে নাও একটু। সঠিক উত্তর হবে অপশন বি, 4, 3, 1, 2। অরুণাচল প্রদেশ 26.03%, দমন ও দিউ 53.76%, মেঘালয় 27.95%, পন্ডিচেরি 28.08%। 78, ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়? সঠিক উত্তর হবে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। নিচের কোথায় ভারতের বৃহত্তম রিভার লাইফ ইরিগেশন প্রকল্পটি গড়ে উঠেছে? সঠিক উত্তর অপশন এ, কালেশ্বরম। কোশ্চেন নাম্বার 80, সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোথায় অবস্থিত? সঠিক উত্তর
আহমেদাবাদ। ভগ্নাংশ সূচক স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল সম্পর্কে কোন উক্তিটি সত্য? ভালো করে পড়ে নাও। সঠিক উত্তর হবে অপশন সি। এই স্কেলে লব ও হর উভয় পরিমাপের একই একক সূচিত করে এবং লব সবসময় এক একক নির্দেশ করে। সঠিক দেখো 82। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন অভিক্ষেপের মাধ্যমে নাতিশীতোষ্ণ অঞ্চলের দেশগুলি অঙ্কন করা হয়? সঠিক উত্তর অপশন বি, সিম্পল কনিক্যাল প্রজেকশন উইথ ওয়ান স্ট্যান্ডার্ড প্যারালাল। 83। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে ভৌগোলিক ক্লার্ক ও ইভান্স কত সালে প্রথম নিকটতম প্রতিবেশী সূচক এর ধারণা প্রদান করেছিলেন? সঠিক উত্তর অপশন সি, 1954। নিচের বিকল্পগুলির মধ্যে কোন পদ্ধতি দ্বারা সময় সারি বা টাইম সিরিজ প্রবণতা পরিমাপ করা হয়? সঠিক উত্তর অপশন এ, ন্যূনতম বর্গ পদ্ধতি। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন যন্ত্রের সাহায্যে কোন বস্তুর উন্নতি এবং অনুভূমিক কোণ পরিমাপ করা হয়? সঠিক উত্তর হবে থিওডোলাইট। এখানে চলো একটি ম্যাচিং আছে। বাঁদিকে মানচিত্র, ডান দিকে ব্যবহার, কোরোপ্লেট, বিন্দু মানচিত্র, গোলক চিত্র, প্রবাহ চিত্র। ডান দিকে পৌর জনসংখ্যার বন্টন দেখানো, কোন অঞ্চলে জনঘনত্ব দেখানো, গ্রামে জনসংখ্যার বন্টন দেখানো, রাস্তা বা পথের গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। তো এখানে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর দেখো, আমি এখানে ম্যাচিং করে দিচ্ছি। কোরোপ্লেট যে মানচিত্র সেটি হচ্ছে কোন অঞ্চলে জনঘনত্ব দেখাতে ব্যবহার করা হয়। বিন্দু মানচিত্র গ্রামের জনসংখ্যার বন্টন দেখাতে ব্যবহার করা হয়। গোলক মানচিত্র পৌর জনসংখ্যার বন্টন দেখাতে ব্যবহার করা হয় এবং প্রবাহ মানচিত্র হবে তোমার রাস্তা বা পথের গুরুত্ব বোঝাতে ব্যবহার করা হয়। নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ক্রমযৌগিক পরিসংখ্যার বন্টনকে যুক্ত করে? সঠিক উত্তর অপশন বি, ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা বা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কার্ভ বা ওজাইভ যাকে বলা হয়। 88। পৃথিবীর উত্তর গোলার্ধে মোট মিলিয়ন সিটের সংখ্যা কত? সঠিক উত্তর 1111। টোটাল আছে 2222টি। উত্তর গোলার্ধে 1111টি আর দক্ষিণ গোলার্ধে 1111টি। কোশ্চেন নাম্বার 89। হিপসোমেট্রিক ইন্টিগ্রাল এর মান 0.35 to 0.6 হলে অঞ্চলটির পরিণত অবস্থাকে নির্দেশ করে, কারণ এই সূচক 0.35 এর কম হলে ধরা যেতে পারে যে ভূমিরূপটি ক্ষয়চক্রের শেষ পর্যায়ে উপস্থিত হয়েছে। সঠিক উত্তর হবে অপশন এ, বিবৃতি এ। কারণ উভয় সঠিক, কিন্তু এখানে কারণ বিবৃতিকে সঠিকভাবে ব্যাখ্যা করে। কোশ্চেন নাম্বার 90। উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম উপাদান বা এলিমেন্টকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন সি, পিক্সেল। কোশ্চেন নাম্বার 91। নিচের কোন বিবৃতিটি সত্য নয়? দেখো চারটে বিবৃতি দেওয়া হয়েছে। দেখো, প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে মহীসোপানের বিস্তার গড়ে প্রায় 80 থেকে 160 কিলোমিটার। এই মহাসাগরের মহীসোপানের উপর চীন সাগর, বেরিং সাগর প্রভৃতি প্রান্ত দেশে সাগর রয়েছে। এই মহাসাগরের পূর্ব উপকূলে রকি ও আন্দিজ পর্বতশ্রেণীর অবস্থানের কারণে বিস্তার কম। এই মহাসাগরের পূর্ব উপকূলে মহীসোপানের বিস্তার গড়ে প্রায় 80 কিলোমিটার। কোন বিবৃতিটি সত্য নয়? সঠিক উত্তর হবে বিবৃতি 1 অর্থাৎ বিবৃতি এ হবে সঠিক উত্তর। প্রশান্ত মহাসাগরের পশ্চিম উপকূলে মহীসোপানের বিস্তার গড়ে 80 থেকে 100 কিলোমিটার। 100 কিলোমিটার এটা কিন্তু সঠিক নয়। মহীসোপান কি এত হতে পারে নাকি? 200 মিটার থেকে 300 মিটার হবে, তাই না? কিলোমিটার কখনোই হিসাবে আসবে না। সঠিক উত্তর এটি নয়। নেক্সট আছে 92। নিচে কোন স্থানে সবুজ কাদার সঞ্চয় দেখা যায়? সঠিক উত্তর হবে অপশন বি, হাটেরাস প্রণালীর দক্ষিণে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। স্ট্যান্ড স্টিল থিওরির প্রবক্তা কে? স্ট্যান্ড স্টিল থিওরির প্রবক্তা সঠিক উত্তর হবে জন মারে। নেক্সট, জীবহীন মরুভূমি বা বায়োলজিক্যাল ডিজার্ট বলা হয় কাকে? সঠিক উত্তর হবে শৈবাল সাগর।
96 ভারত মহাসাগরে মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতে মিলিত প্রবাহ কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন বি আগুলহা স্রোত। চারটি বিবৃতি এখানে দেওয়া হয়েছে, দেখো কোনটি সত্য নয় সেটা বলতে হবে। ভারত মহাসাগরের একটি শীতল স্রোত হলো পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। ভারত মহাসাগরের সোমালি স্রোতটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সৃষ্ট উষ্ণ স্রোত। ভারত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো মাদাগাস্কার স্রোত। ভারত মহাসাগরের একটি উষ্ণ সমুদ্র স্রোত হলো সোমালি স্রোত। কোন বিবৃতিটি সত্য নয়? সঠিক উত্তর হবে বিবৃতি সি অর্থাৎ অপশন সি ভারত মহাসাগরের একটি শীতল সমুদ্র স্রোত হলো মাদাগাস্কার স্রোত, এটি সত্য নয়। কোশ্চেন নাম্বার 98 নিচের কোনটি প্রশান্ত মহাসাগরীয় সমুদ্র খাত নয়? সঠিক উত্তর হবে দক্ষিণ স্যান্ডউইচ খাত। নিচের কোন শীতল সমুদ্র স্রোতের প্রভাবে দক্ষিণ পশ্চিম আফ্রিকার উপকূল বরাবর কালাহারি মরুভূমির সৃষ্টি হয়েছে? সঠিক উত্তর অপশন ডি বেঙ্গুয়েলা স্রোত। নিচের কোনটি নেরিটিক অবক্ষেপ নয়? তো সঠিক উত্তর দেখো এখানে কি, সঠিক উত্তর হবে সিন্ধু কর্দয় নেরিটিক নয়, এটি গভীর সমুদ্রে পাওয়া যায়। বন্ধুরা আজকে এই টপিকে আমরা 100টি কোশ্চেন দেখলাম, তো যারা রিভিশন করছে অবশ্যই ভালো কথা। যদি কোথাও মনে হয় অ্যান্সার গুলো ভুল, কোথাও ভুল হচ্ছে, মিসিং হয়েছে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দেবেন। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।